আল্লাহর নবী বিশ্বনবী তুই আমার নবী ছিলেন আরবের একটা মুরব্বী বয়স্ক মানুষ গুনাহ করে ফেলেছে অন্যায় করে ফেলেছে চোখের পানি পালাইয়া কান্দন শুরু করেছে আল্লাহ আমি গুনাহগার আমাকে তুমি মাফ করে দাও তুমি যদি মাফ করে না দাও আমি গুনাহগার বান্দা কার কাছে যাব এমন ভাবে চোখের পানি ফলায়া কান্দন শুরু করেছে কান্দন শেষ করে আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করেছে তেলাওয়াত করতে করতে ওই আয়াতের মধ্যে যখন চলে গেছে যে আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেছেন আগো নবীজি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যদি গুনাহ করে নাফরমানি করে অন্যায় কাজ যদি তারা করে গো আপনার নবীকে মুসি না করে আপনার নবীর সুপারিশের মাধ্যমে আমি আল্লাহর কাছে যেন তারা ক্ষমা চায় আগো নবীজি আপনি যদি তাদের জন্য দোয়া করেন আমি মহান আল্লাহ তাদের দোয়া কোনো কবুল মঞ্জুর করে নিব এখন আসুন ভাইরা এই আয়াতটা যখন উনি শুনেছেন আর দেরি করে নাই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসিয়া আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল রওজা শরীফের কাছে আসিয়া আল্লাহ নবীকে ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি জিন্দা নবী আগো নবীজি আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন আল্লাহ না বলেছেন আপনি নবী সুপারিশ করলে আল্লাহ দোয়া কবুল করবে একটু সুপারিশ করেন না আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন এমনি রওজা শরীফ থেকে আওয়াজ চলে এসেছে রওজা শরীফ থেকে আওয়াজ চলে আসলো কাঁদবা না কাঁদার কোনো কারণ নাই তোমার বেলায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেছি আমার মহান আল্লাহ আমার সুপারিশ কবুল মঞ্জুর করে তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী কোবাঝুর দারুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক ৬৯তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ দায়রা, পর্দার অন্তরালের অবস্থানগত আমার অত্যন্ত শ্রদ্ধের মা ও বোনেরা, অসংখ্য অগণিত মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আপনাদেরকে আমাদেরকে
গভীর রাত্রিতে আরামের ঘুমকে হারাম করে আজকের এই ইসলামী মহাসম্মেলনে আসা বসার যে সুযোগটুকু আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমরা কলিমাত শুকর আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআন শরীফের একটা সূরা থেকে কিছু আয়াত কালিমা তেলাওয়াত করেছি। যে সূরাটি আমাদের কাছে অত্যধিক পরিচিত, এই সূরার নাম সূরা ইউসুফ। মুসলমান হিসাবে এমন কোন মুসলমান নাই যে এই সূরা সম্পর্কে আমরা জানি না। সবারই আমাদের জানা আছে যে এই সূরা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা সূরা। যে সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা আল্লাহ তুলে ধরেছে। এমন একটি সময় আমরা এই জায়গায় বসে আছি যে সময় দোয়া আল্লাহর কাছে করলে ডাইরেক্ট আল্লাহ কবুল মঞ্জুর করে। কিন্তু এর পরেও কয়েকটা কারণ এমনও আছে যে এই কারণগুলো যদি দেখে তাহলে দোয়া করলেও আল্লাহর কাছে দোয়াটা কবুল হয় না। সময় মকবুল হতে পারে, কিন্তু অনেক সময় ব্যক্তির কারণে অনেক দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এর মধ্যে এক নম্বর হলো, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে, হাত তুলতে দেরি হয়, মুনাজাত করতে দেরি হয়, আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে একটা সেকেন্ডও দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরও বান্দাগুলো আল্লাহর কাছে অনেক কিছুই চায়। বান্দা আল্লাহর কাছে যতগুলো দোয়া করে সবগুলো দোয়া আল্লাহ কবুল করে। কোন দোয়া আছে আল্লাহ নগদ কবুল করে, কোন দোয়া আছে আল্লাহ বাকিতে আল্লাহ কবুল করে। কিন্তু দোয়াগুলা যে নিশ্চিত কবুল হয় এতে কোনো সন্দেহ নাই। যে কয়টা কারণে মানুষেরা দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয় না, এর মধ্যে উলামায়ে কেরাম 5টা কারণ উল্লেখ করেছেন যে এই 5টা কারণে দোয়া করার পরও আল্লাহর কাছে দোয়াটা কবুল হয় না। এর মধ্যে একটা কারণ হচ্ছে যে মানুষ অনেকেই আসে আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু দোয়া করার পরে তার একটা সন্দেহ থাকে যে আল্লাহ আমার দোয়া কবুল করছে কিনা। সে নিরাশ হয়ে যায়, কবুল করছে কিনা। এইরকম অনিশ্চিত ভাবে দোয়া যদি কেউ আল্লাহর কাছে করে, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় না। দোয়া যখন আপনি শুরু করবেন তখন আপনার আকীদা এবং বিশ্বাস ওই রকমই থাকতে হবে যে নিশ্চিত মহান আল্লাহ আমার দোয়া কবুল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চিত আকীদা বিশ্বাস নিয়ে আল্লাহর উপরে ভরসা নিয়ে আশা নিয়ে যদি কেউ দোয়া করে, এই দোয়াটা কবুল হয়। 2 নম্বর গলত, আমরা অনেকেই আল্লাহর কাছে দোয়া করি কিন্তু এর পরে কবুল হয় না। তাই 2 নম্বর কারণ হচ্ছে গিয়ে হারাম খাওয়া। কোন মানুষ যদি হারাম খাদ্য খায়, হারাম পানি পান করে, হারাম খাওয়ার পরে যদি আল্লাহর কাছে মুনাজাত করে, এই লোকটার মুনাজাতও আল্লাহর কাছে কবুল হবে না। আমরা জানি হাজ্জাজ ইবনে ইউসুফ একদিন ঘোষণা করল তার দেশের মধ্যে অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টি হচ্ছে না, ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে। তখন উনি বলেন, আমরা সবাই মাঠে চলে আসো, আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ব। এই নামাজ এমন একটি নামাজ, এই নামাজ পড়ে দোয়া করতে দেরি হয়, নামাজ শেষ হইতে দেরি হয়, আকাশ থেকে বৃষ্টি নাজিল হতে একটা সেকেন্ডেও দেরি হয় না। এমনি উনি ঘোষণা করে দিলেন,
সালাতুল ইস্তিসকা নামাজ ওই লোকটা ইমামতি করবে যেই লোকটা আসরের নামাজ কোনোদিন জিন্দেগিতে কাজা হয় নাই। এমন ঘোষণা যখন উনি করে দিয়েছেন, এমন কোন মুসল্লি পাওয়া যায় নাই যেই মুসল্লির আসরের নামাজ কখনো কাজা হয় নাই। কেউ ইমামতির লাইনে দাঁড়ায় না। হাজ্জাজ ইবনে ইউসুফ ওই লাইনে দাঁড়ায় গিয়েছেন। উনি ডাক দেয়া বলেন, আমি যেই দিন থেকে সাবালক হয়েছে ওই দিন থেকে আমি কোনোদিন আসরের নামাজ কাজা করি নাই। উনি ইমামতির মাধ্যমে নামাজ যখন আদায় করলেন, আদায় করে মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে মহান আল্লাহর কাছে যখন দরখাস্ত করেছেন, আমার মহান আল্লাহ তার দরখাস্ত কবুল মঞ্জুর করে মুহূর্তের ভিতরে আকাশ থেকে বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে গেল। সেই হাজ্জাজ ইবনে ইউসুফ ইয়ার দেশের সমস্ত বড় বড় শীর্ষস্থানীয় উলামা ইকরামদেরকে দাওয়াত করেছেন। আমার বাড়িতে দাওয়াত, শীর্ষস্থানীয় বড় বড় উলামা ইকরামরা ওনার দাওয়াত গ্রহণ করেছেন, দাওয়াত খেয়েছেন। সবাই যখন দাওয়াত খেয়েছেন, হাজ্জাজ ইবনে ইউসুফ বলে, আমার আর কোনো অসুবিধা নাই, আমার কোনো সমস্যা নাই, আমি যা জুলুম করার করব, নির্যাতন করার করব। তার কারণ হলো এই সমস্ত উলামা ইকরামদেরকে আমি হারাম খাওয়াইছি। আজকে থেকে এই উলামা ইকরাম আল্লাহর কাছে হাত তুলে যতই মুনাজাত করুক না কেন, তাদের মুনাজাত আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে কখনো পৌঁছবে না। এর মানে সে বুঝিয়ে দিল, কেউ যদি হারাম বক্কল করে, হারাম খায়, সেই লোকটা কখনো আল্লাহর ওলি হতে পারে না। হারাম খাওয়ার মাধ্যমে যদি কোনো মানুষ আল্লাহর কাছে কান্নাকাটি করে, তার দৌমটুকু আল্লাহর কাছে কবুল হবে না। এই কারণে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলেন, একটা লোক এমন সারাদিন সারা রাত সফর করেছে, ক্লান্ত হয়ে, অত্যন্ত পরিশ্রান্ত হয়ে আল্লাহর কাছে মুনাজাত করেছে, প্রভু গো, মেহেরবানি করে আমাকে এই পেরেশানি থেকে আল্লাহ তুমি মুক্তি দিয়ে দাও। আল্লাহর রাসূল বলেন, ওই লোকটা কাকুতি মিনতি সুরে আল্লাহর কাছে যদিও দোয়া করেছে, কিন্তু মহান আল্লাহ তার দোয়া কবুল করবে না। তার কারণ হয়েছে লোকটা হারাম খেয়ে জীবন বরবাদ করে দিয়েছে। এই কারণে হারাম যারা খায়, এরা তাহাজ্জুদের সময়ও, শেষ রজনীতেও, নজুলে রহমতের সময় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করবে না। গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যেই সমস্ত মানুষেরা আল্লাহ যে দায়িত্ব আল্লাহ তাদেরকে দিয়েছে, আল্লাহ প্রদত্ত দায়িত্বগুলো যদি সঠিকভাবে আদায় না করে, আর এরা যদি আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহর দায়িত্ব ছেড়ে দিয়েছে। আল্লাহ বলেছেন, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো। আল্লাহর দেওয়া দায়িত্বগুলা তারা পালন করে না। এই সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে মুনাজাত করবে, কিন্তু মহান আল্লাহ তাদের মুনাজাত কবুল করবে না। গেল 3 নম্বর। 4 নম্বর হল যেই সমস্ত মানুষগুলা আত্মীয় সম্পর্ক নষ্ট করে, আত্মীয় বন্ধন যেটা আছে এটা ছিন্ন করে।
আত্মীয় বন্ধন ছিন্নকারী লোক যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন তার দোয়া আল্লাহ কখনো কবুল করে না। কারণ আত্মীয় সম্পর্ক করা এটা প্রকৃত মুমিন মুসলমানের কাম হতে পারে। এই কারণে এই লোকটা যতই দোয়া করুক আল্লাহ তার দোয়াটা কবুল করবে। 5 নম্বর হলো দোয়া যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তুমি করবা, তখন মনোযোগ সহকারে দোয়া করতে হবে। মনোযোগ সহকারে যদি আল্লাহর কাছে না চাওয়া হয়, কারণ বান্দা তো আল্লাহর কাছে চাবে, এই কারণে মনোযোগ সহকারে চাইতে হবে। এই 5টি জিনিসের কারণে মানুষের আল্লাহর কাছে দোয়া করে কিন্তু তার দোয়াটা আল্লাহর কাছে পৌঁছে না। এইভাবে মানুষ যত ইবাদত বন্দি করে, সমস্ত ইবাদত বন্দি আল্লাহর কাছে কবুল যদি হতে হয়, তাও 3টা শর্ত ছাড়া ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এর মধ্যে 1 নম্বর শর্ত হলো আপনি যে ইবাদতটা করবেন এটা সহি আকীদার মাধ্যমে করতে হবে। আকীদা আপনার সহি থাকতে হবে। আকীদা বিশ্বাস যদি আপনার সহি থাকে, তাহলে ইবাদত করলে এই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে। 2 নম্বর হলো আপনি যে তরিকায় ইবাদত করবেন এই তরিকাটাও সহি থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন বলেছেন, যেই নিয়ম আমাদেরকে দেখায়া গেছে ওই নিয়ম মোতাবেক যদি আমরা করি তো এই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে। 3 নম্বর শর্ত হলো এই ইবাদতটা করব নিয়ত সহি রাখতে হবে। সহি নিয়ত ছাড়া যদি কোনো মানুষ আল্লাহর গোলামি করে তাহলে অনেক আমল করতে পারে, কিন্তু নিয়ত গলত থাকার কারণে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। এই কারণে এই 3টা জিনিসকে যারা সামনে রেখে ইবাদত করবে এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এই ইবাদতটা তার নাজাতের উসিলা হবে, আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার উসিলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে উলামায়ে কেরামরা বলে, হাদিস থেকে তারা নির্যাস বাহির করেছে যে কোন সমস্ত আমল আছে যে আমল করলে বান্দা বান্দিরা সহজে জান্নাতের মেহমান হতে পারে। উলামায়ে কেরাম নিম্নমানের 10টা আলামতের কথা বলেছে। যারা 10টা কাজ করবে, 10টা আমল করবে, এরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নম্বর হলো যারা ফরজ নামাজ আদায় করবে, নারী হোক অথবা পুরুষ হোক, এরা যদি ফরজ নামাজ আদায় করে এই নামাজ জান্নাতি নামাজ। এই নামাজে এমন একটা আমল যেটা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সুন্নাত নামাজ। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন যে সুন্নাহ নামাজগুলো আছে এইগুলাকে সে আমলে পরিণত করছে। এই সুন্নাতের কারণেই সে জান্নাতের মেহমান হয়ে যাবে। 3 নম্বর হলো যেই সমস্ত মানুষগুলা মসজিদ নির্মাণ করবে, মসজিদ বানাবে, এই মসজিদ বানানোর কারণে 1 শ্রেণীর মানুষকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবে। 4 নম্বর হলো আল্লাহর রাসূল বলেন, যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে সকাল এবং বিকাল, এই আয়াতুল কুরসি তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। 5 নম্বর হলো
যারা আল্লাহকে রাজি খুশি করতে গিয়া হজ পালন করবে, এই হজের আমলটাই তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। 6 নম্বর হলো যারা আল্লাহকে রাজি আর খুশি করতে গিয়ে তাহাজ্জুদের নামাজ পড়বে, গভীর রাত্রিতে ঘুমাবে না, এক শ্রেণীর মানুষকে এই তাহাজ্জুদের নামাজ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। 7 নম্বর হলো কয়েকটি মূল্যবান এমন কিছু শিষ্টাচার আছে, ভালো আচরণ আছে। আল্লাহর রাসূল বলেন কিছু কিছু মানুষকে তার ভালো আচরণের কারণে তাকে জান্নাতের মেহমান বানায় দেওয়া হবে। 8 নম্বর হলো কোন মানুষ আছে ইয়েতিমের তত্ত্বাবধায়ক, ইয়েতিমকে লালন পালন করে, ইয়েতিমের প্রতি বড় সহানুভূতি। আল্লাহর রাসূল বলেন এক শ্রেণীর মানুষেরা ইয়েতিমের প্রতি ভালোবাসা, মহাব্বত, লালন পালন করার কারণে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। 9 নম্বর হলো আল্লাহর রাসূলের হাদিস থেকে আনা হয়েছে, কোন রোগীকে যদি সেবা করা হয়, অসুস্থ মানুষকে যদি দেখাশোনা করে, সেবা করে, আল্লাহর রাসূল বলেন এই সেবার কারণেই তাকে জান্নাতের মেহমান বানায় দেওয়া হবে। 10 নম্বর হলো যেই লোকটা দুনিয়াতে সরল অবস্থায় স্বাভাবিক জীবন যাপন করেছে, আল্লাহর রাসূল বলেন জান্নাতের মধ্যে যেই লোকটা যাবে এলোমেলো চুলো এলোমেলো, চলাফেরাও এমন এলোমেলো, আল্লাহর রাসূল বলেন এই সরলতার কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 10টা আমল যেই পুরুষ হোক অথবা নারী হোক তার মধ্যে যদি পাওয়া যায় তাহলে সে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে যাবে। আমাদের সমাজে দেখবেন অনেক মহিলারা এমনও আছে নামাজও পড়েন, অনেক ভালো কাজও করে, কিন্তু এমন 6টা দোষ আছে যেই 6টা দোষের কারণে সে জাহান্নামের লাকড়ি হয়ে যাবে। এর মধ্যে মহিলাদের একটা দোষ হলো এরা সবসময় নিজেকে পুরুষের সামনে প্রদর্শন করতে চায়, চুলগুলাকে খোলামেলা রাখতে চায়, খোলামেলা রাখে। যে মহিলারা চুলগুলা সবসময় পুরুষের সামনে খোলামেলা রাখে, দেখায়, এই একটা মাত্র দোষের কারণে এই মহিলাটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। 2 নম্বর হলো কিছু কিছু মহিলারা আছে এরা এমন কথা কয় যে কথার মাধ্যমে তার স্বামী কষ্ট পায়, তার প্রতিবেশী কষ্ট পায়, তার শ্বশুর শাশুড়ি কষ্ট পায়। আল্লাহর রাসূল বলেন এমন কথা যদি কোনো মহিলা বলে যার দ্বারা অন্য কষ্ট পায়, তাহলে এই কথাটার কারণে এই মহিলাটা জাহান্নামী হয়ে যাবে। এরপরে আল্লাহর রাসূল বলেন এমন কিছু মহিলা আছে যে সমস্ত মহিলাদের বিবাহ হয়ে গেছে, বিবাহ হওয়ার পরেও পরকীয়া করে, ভিন্ন পুরুষের সাথে তার সম্পর্ক, এই দোষের কারণে এই মহিলাটা জাহান্নামে যাবে। 4 নম্বর হলো মহিলাদের মধ্যে আরেকটা দোষ হলো মহিলারা ফরজ গোসলটা সঠিকভাবে আদায় করে না, অথবা ঋতুস্রাবের পরে পবিত্রতা হওয়াটা মহিলারা গুরুত্ব দেয় না। এই কারণে অধিকাংশ মহিলারা জাহান্নামের লাকড়ি হবে। এটা হচ্ছে 4 নম্বর দোষ। 5 নম্বর দোষ হলো যে মহিলা পরনিন্দা করে, কথায় কথায় মিথ্যা কথা বলে। এটা মহিলাদের একটা বদ অভ্যাস, খালি হরের নিন্দা করা, অন্যের দোষ তালাশ করা, আর কথায় কথায় মিথ্যা কথা বলা। রাসূল বলেন এই কারণে অধিকাংশ মহিলার জাহান্নামের লাকড়ি হবে। 6 নম্বর হলো
যেই মহিলা শুধু হিংসাত্মক মনোভাব থাকবে, খালি হিংসা করবে, হিংসা করবে, আর শুধু কথায় কথায় শুধু খুঁটা দিবে। স্বামীকে খুঁটা দেয়, আমি কি তোমাকে হাওয়ায় নাই, এই করি নাই, সেই করি নাই, সেবা করি নাই। আল্লাহর রাসূল বলেন এই দোষের কারণে এই মহিলাটা জাহান্নামের লাকড়ি হবে। এই কারণে এমন কিছু বদ অভ্যাসগুলো আমাদের সমাজের মানুষের কাছে কিছু আছে, এইগুলাকে একেবারেই জীবন থেকে ছাড়তে হবে। যেই বদ অভ্যাসের কারণে দুনিয়া এবং আখিরাত আমাদের ক্ষতিদায়ক হয়ে যায়। এর মধ্যে একটা হলো ধূমপান করা। ধূমপান করা এটা স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর, এটা ধর্মীয় দৃষ্টিতেও অত্যন্ত মারাত্মক ক্ষতিকর। এই কারণে ধূমপান কখনো করা যাবে না। 2 নম্বর হলো মদ্যপান করা, মদ পান করা, নেশা করা, এটা একটা বদ অভ্যাস, এটাও আমাদেরকে ছাড়তে হবে। 3 নম্বর হলো অলস জীবন যাপন করা। সবসময় আমরা চাই অলস অবস্থায় থাকতাম, কর্মঠ কর্মী হতে আমরা চাই না। এই বদ অভ্যাসটাও আমাদেরকে ছাড়তে হবে। 4 নম্বর হলো এমন কিছু খাবার গ্রহণ করি যেগুলোর মধ্যে পুষ্টি নাই, ভিটামিন নাই। এই খাবার খাইলে অনেক সময় শরীর দুর্বল হয়, ইবাদত করা যায় না, বন্দেগী করা যায় না। এই কারণে কম পুষ্টিকর ভিটামিন এইগুলা খাওয়া যাবে না। পুষ্টিকর খাবার যতই বেশি খাওয়া যাবে এই মানুষটা ততই আল্লাহর গোলাম হতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কারণে এই সমস্ত কথাগুলোকে আমরা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এই সমস্ত কথাগুলোকে আমাদেরকে মানতে হবে। লক্ষ্য করে দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন যে এই দুনিয়াটা অস্থায়ী, একদিন দুনিয়া থেকে তোমাদেরকে চলে যাইতে হবে। আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি। এই জিন্দেগি মানুষের শুরু হবে, এই জিন্দেগি কখনো শেষ হবে না। আপনার আমার নবী তো এমন একজন নবী ছিলেন যেই নবীর সম্মান সবচেয়ে বেশি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি হাদিস বর্ণনা করি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিনের কাছ থেকে আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে আমি তাকাই, আবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের চেহারার দিকে আমি তাকাই। আমি উভয় দিকে তাকাইয়া আমি এই কথা বলতে চাই, আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেশি সুন্দর ছিলেন। এমন একজন নবী যেই নবী যা বলেছেন সবগুলা সত্য। আল্লাহ নবী আমাদের সামনে যা কিছু বলেছেন সবগুলা সত্য। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন একদিন ভারতের মধ্যে একজন আলিম ছিলেন যাকে খান সাহেব বলে ডাকা হয়। ওনাকে একদিন বলা আল্লাহ নবী স্বপ্ন যুগে আসিয়া বলেন, আল্লাহ নবী স্বপ্ন যুগে ডাক দেয়া বলেন, রে আমার উম্মত, আমি তোমাকে একদিন দাওয়াত করব আমার বাড়িতে। যেই দিন আমার বাড়িতে তোমাকে দাওয়াত করব ওই দিন তোমার খাবার হবে পালং শাক এবং রুটি এবং গোশত দ্বারা তোমাকে আমি দাওয়াত করব। স্বপ্নের যুগে আল্লাহ নবী এই কথাটা বলে আল্লাহর নবী চলে গিয়েছেন, লোকটার স্বপ্ন ভেঙে গিয়েছে। উনি বলেন, আমি বুঝতে পারি নাই
আমি একজন সাধারণ আলিম, আমি একজন গরিব মানুষ, এত টাকা নাই, এত পয়সা নাই, আল্লাহর ঘর খানায় কাবা আমি তওয়াফ করব, মদিনার মধ্যে আমি চলে যাব, এমন ক্ষমতা তো আমার নাই। উনি টেনশনে পড়ে গেলেন। আল্লাহ নবী যে আমাকে দাওয়াত করেছেন, নবী যেহেতু স্বপ্ন যুগের মাধ্যমে আমাকে দাওয়াত করেছেন, এতে আমি বুঝতে পেরেছি অবশ্যই একদিন আমি মক্কা মদিনায় সফর করব। কিছুদিন যেতে না যেতে একটা লোক আসিয়া বলেন, হুজুর আমার বড় ইচ্ছা আপনাকে মক্কা মদিনায় সফর করাবো, যত টাকা লাগে যত পয়সা লাগে আপনি নেন গো, কোনো অসুবিধা নাই। টাকা পয়সা দেওয়া হয়েছে। উনি রওনা করেছেন মক্কাতুল মুকাররমায় গিয়ে আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করেছেন। এখন উদ্দেশ্য হলো মদিনাতুল মুনাওয়ারার মধ্যে উনি যাবেন, কিন্তু উনি বলেন আমি যে মদিনাতুল মুনাওয়ারায় যাব, এই জায়গায় তো আমার কেউ নাই, আত্মীয় স্বজন পাড়াপতি কেউ নাই, আমি কোথায় যাব, কার কাছে গিয়ে আমি আশ্রয় নিব? এই কথা ভাবতে ভাবতে হঠাৎ করে স্মরণ হয়ে গেছে আমার একটা ছাত্র জানলাম হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো মদিনা শরীফে বিশ্বনবী রাহমাতুল আলামিনের রওজা শরীফের সামনে 18 বছর পর্যন্ত উনি হাদিসের দর্শ দিয়েছিলেন। আমার ছাত্র তো মদিনায় আছে, উনি চিঠি লিখে পাঠাইয়া দিয়েছেন, আমি কিছুদিনের ভিতরে মদিনার মধ্যে আসতেছি। উস্তাদের চিঠি পেয়ে হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি উন্নত মানের খাবার তৈরি করেছেন। প্রথম দিন চলে গেল, উনি আসলেন না। দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, ষষ্ঠম দিন হয়ে গেল, উস্তাদ তো আর আসেন না। এই খাবারগুলা উনি গ্রহণ করে নাই, সমস্ত খাবারগুলা গরিব গুরাবের মধ্যে বন্টন করে দিয়েছে। হাদিসের দর্শ শেষ করে স্টেশনের মধ্যে গিয়া ওফে কমাল, কখন যেন আমার উস্তাদ চলে আসেন। উস্তাদের খেদমত করতে হবে। স্টেশনে গিয়া দেখেন উর থেকে উনার উস্তাদ নিচের দিকে নামতেছেন। কাছে গিয়া উস্তাদকে হাতে ধরে নামাইলেন। উস্তাদের গাড়িটা নিজে বহন করা শুরু করেছেন। মদিনার লোকেরা বলে, এমন কে রে? হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি চাইতে উনি কি আবার বড় হতে পারে নাকি? ডাক দেয়া বলে, এমন কেন আপনি কইলেন উনি কি আপনার চাইতে বড়? উনি বলেন, হ্যাঁ, কারণ ওনার কাছে আমি পড়েছি, ছোটবেলায় ওনার কাছে আমি প্রাথমিক লেখাপড়া করেছি, উনি আমার উস্তাদ হন। বাড়িতে নিয়ে যাওয়া গেল। বাড়িতে নিয়ে যাওয়ার পরে ওনার সামনে পালং শাক, রুটি, গোশত দেওয়া হয়েছে। ওই খাবারগুলা দেখে উস্তাদ চোখে পানি পড়ায় কাঁদলেন। হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ বলেন, কেন গো আপনি কাঁদেন? কান্দার কারণটা কি বুঝতে পারি না। হ্যাঁ, বুঝতে পেরেছি গো উস্তাদ, উন্নত মানের খাবার দিতে পারি নাই, উন্নত মানের খাবার দিতে পারি নাই, এই কারণে আপনি কান্দেন। উস্তাদ বলেন, ছাত্ররে, এই কারণে আমি কান্দি না। কান্দার কারণ হলো আমি স্বপ্নে যুগে দেখেছিলাম আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আমাকে পালং শাক, রুটি আর গোশত দ্বারা আমাকে দাওয়াত করেছেন। নবীজি বলেছেন, আমার ঘরে দাওয়াত। আরে হুসাইন, আল্লাহ নবী যে কথা বলেছেন সেই কথাগুলা বাস্তবায়ন তোমার ঘরে দেখা গেল। এতে আমি বুঝতে পেরেছি তোমার ঘরটাকে নবীর ঘর বলে আল্লাহ নবী সাব্যস্ত করেছে। হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ চোখের পানি আর সামনে রাখতে পারেন না। উস্তাদকে জড়াইয়া ধরে বলেন, উস্তাদজি, তাই নাকি? স্বপন যদি এমন হয়ে থাকে তাহলে আমি বুঝতে পেরেছি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আমিন আমাকে বেশি ভালোবাসেন, বেশি মহব্বত করেন, এটা আমি বুঝতে পেরেছি। তাহলে লক্ষ্য করে দেখেন, নবীর সাহাবায়ে কেরাম হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর হাদিস পড়ানোর কারণে তার সম্মান বেড়ে গেছে,
কারণ উনি নবীর বংশের মানুষ। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী তুই আমার নবী ছিলেন। আরবের একটা মুরব্বী বয়স্ক মানুষ গুনাহ করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, চোখের পানি পালাইয়া কান্দন শুরু করেছে, আল্লাহ আমি গুনাহগার, আমাকে তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ করে না দাও আমি গুনাহগার বান্দা কার কাছে যাব? এমন ভাবে চোখের পানি ফলাইয়া কান্দন শুরু করেছে। কান্দন শেষ করে আল্লাহর কালাম তেলাওয়াত করা শুরু করেছে। তেলাওয়াত করতে করতে ওই আয়াতের মধ্যে যখন চলে গেছে, যে আয়াতে মহান আল্লাহ ঘোষণা করেছেন, আগল নবীজি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি গুনাহ করে, নাফরমানি করে, অন্যায় কাজ যদি তারা করে গো, আপনার নবীকে মুসি না করে, আপনার নবীর সুপারিশের মাধ্যমে আমি আল্লাহর কাছে যেন তারা ক্ষমা চায়। আগো নবীজি আপনি যদি তাদের জন্য দোয়া করেন, আমি মহান আল্লাহ তাদের দোয়া কোনো কবুল মঞ্জুর করে নিব। এখন আসুন ভাইরা, এই আয়াতটা যখন উনি শুনেছেন আর দেরি করে নাই, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আসিয়া আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল রওজা শরীফের কাছে আসিয়া আল্লাহ নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিন্দা নবী, আগো নবীজি আপনি আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহ না বলেছেন আপনি নবী সুপারিশ করলে আল্লাহ দোয়া কবুল করবে, একটু সুপারিশ করেন না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আমিন এমনি রওজা শরীফ থেকে আওয়াজ চলে এসেছে, রওজা শরীফ থেকে আওয়াজ চলে আসলো, কাঁদবা না, কাঁদার কোনো কারণ নাই, তোমার বেলায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করেছি, আমার মহান আল্লাহ আমার সুপারিশ কবুল মঞ্জুর করে তোমার জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে বোঝা গেল আল্লাহ বলার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের উসিলা নিয়ে যখন ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন। এই কারণে আমাদের উচিত হলো আল্লাহর কালামটাকে বিশ্বাস করা, আল্লাহর কোরআনটাকে মনে প্রাণে বিশ্বাস করা, মনে প্রাণে মানা, এটাই হলো আমাদের দাবি। একটা ঘটনা বলে আমার আলোচনা আমি শেষ করে দিতে চাই, ঐতিহাসিক ঘটনাটা হলো একদম বড় মুসলমান মানুষ রাত্রিবেলায় ঘুমায়া স্ত্রীর সঙ্গে কথা বলতেছে। স্ত্রীকে বলে, প্রাণের স্ত্রী গো, মুসলমানের সকল কাজ আমার কাছে বড় পছন্দ লাগে, কিন্তু একটা কাজ আমার কাছে ভালো লাগে না। সেই কাজটা হলো মুসলমানেরা জানাবতের যে গোসল করা লাগে, এই গোসলটা তো ফরজ, এই কাজটা আমার কাছে পছন্দ লাগে না, আমি এই কাজটা আমি পছন্দ করি না। ওই দিক দিয়া খ্রিস্টানের একটা মেয়ে, ওই মেয়েটা ডাক দেয়া বলে, আমার মনে চায় আমি কলমা পরে মুসলমান হয়ে যাব, কিন্তু আমার বাবা আমার মা স্ত্রী গোষ্ঠীর লোকেরা আমাকে কলেমা পড়ার জন্য কোনো সুযোগ দেয় না, আমি ঘর থেকে বাইরে হইতে পারি না। ওই দিক দিয়ে মুসলমান লোকটা মারা গিয়েছে, ওই দিক দিয়ে ওই খ্রিস্টান মহিলাটাও মারা গিয়েছে, দুইজনের কবর দুই জায়গায় হয়ে গেল। এখন কবরে দেখেন ওই মুসলমানের কবরের পাশ দিয়ে যারা যায় এরা কবর জিয়ারত করে, আর কবর জিয়ারত করে তার জন্য দোয়া করে। দিনের পর দিন চলে যায়, একদিন যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে কবরের কাছে গিয়ে উনি জিয়ারত শুরু করেছেন। এমনি কাশফের মাধ্যমে উনি দেখতে পেয়েছেন এই কবরের ভিতরে মুসলমানের লাশ রয় নাই, ওই খ্রিস্টান মহিলার লাশ ওই জায়গায় চলে এসেছে। উনি ডাক দিয়ে বলেন, ওই এলাকার মানুষেরা তোমরা মনে করতেছ যে ওই লোকটার কবর ওই জায়গায় না, যদিও এই জায়গায় দাফন করেছ, কিন্তু তার লাশটা এই জায়গায় রয় নাই, তাই লাশটা ওই খ্রিস্টান মহিলার কবরে চলে গেছে। খ্রিস্টান মহিলার লাশ ওই কবরে চলে এসেছে। তারা বিশ্বাস করতে পারে না, না আমরা মারি না, কিভাবে বিশ্বাস করব? এমনি বলা একটু খোঁজ খবর নিয়ে দেখো
কি ব্যাপার? এমনি ওই মুসলমানের স্ত্রীকে ডাক দেয়া বলা হলো, তোমার স্বামীর আমলের কথা তুমি বলো। এমনি মহিলা ডাক দেয়া বলেন, আমার স্বামী ইসলামের সব জিনিস মেনেছে, বিশ্বাস করেছে, কিন্তু একটা কথাকে সে অস্বীকার করেছে। সেই কথাটা হলো, একটা কথাকে সে অপছন্দ করত, সেটা হলো জানাবতের গোসল করা যে ফরজ, এটা সে অস্বীকার করত, এটাকে পছন্দ করত না। তখন ওই আল্লাহর ওলি বলেন, এখন বুঝতে পেরেছি জানাবতের গোসলটা ফরজ, এটা অপছন্দ করার কারণে এই লোকটাকে ওই খ্রিস্টান মহিলার কবরে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। এর মানে হলো সে কাফির হয়ে গেছে। আর খ্রিস্টান মহিলাটা শুধুমাত্র তার আত্মীয় স্বজন, মা বাবা, পাড়া প্রতিবেশীর কারণে সে কলমা পড়তে পারে নাই, কিন্তু তার অন্তরে কলমার ভালোবাসা, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা ছিল। এই কারণে মরণের আগে মহান আল্লাহ তাকে ইমানদার বানাইয়া ইমানদারের কবরের মধ্যে আল্লাহ তাকে দাফনের ব্যবস্থা করে দিলেন। তাহলে বোঝা গেল আমাদেরকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে আল্লাহর কালাম সত্য। এই মাদ্রাসার মধ্যে যে কোরআনটা আল্লাহ শিক্ষা দিয়েছেন, যে কোরআনটা শিক্ষা দেওয়া হইতেছে, এই কোরআনের অনেক দাম, অনেক সম্মান, অনেক মর্যাদা। সেই কোরআনের মধ্যে একটা সূরা, যেই সূরার নাম সূরা ইউসুফ। এই সূরা ইউসুফের ঘটনাটা অত্যধিক গুরুত্বপূর্ণ ঘটনা, অত্যন্ত সুন্দরময় একটা ঘটনা। এই ঘটনাটা মহান আল্লাহ আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে আল্লাহ তুলে ধরেছেন। এই ঘটনাটা বলার মতো টাইম নেই। আমি আপনাদের সামনে যা কিছু আলোচনা করেছি এই সবগুলা নিদে এবং সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, এবং এই মাদ্রাসার মাহফিলটাকে যেন আল্লাহ কবুল মঞ্জুর করে নেই। কিয়ামতের দিন এই মাহফিলটা যেন নাজাতের উসিলা বানায় দেন। সবাই বলেন আমিন। পরিশেষে বলতে চাই, এই মাদ্রাসার যারা টাকা দিয়া, পয়সা দ্বারা, শ্রম দ্বারা, মেরা দ্বারা সর্বাত্মক সহযোগিতা করেছেন, সবার জন্য আমরা দোয়া করি। অত্র মাদ্রাসা জিন্দা মুর্দা সবার জন্য দোয়া করি। আমার পরবর্তীতে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমাদের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান, নন্দিত মুফাসসির কোরআন, যিনি সারা বাংলাদেশে তাফসীর পেশ করেন। আজকেও বিগত রাত্রিতেও উনি নেত্রকোনায় মাহফিলে ছিলেন। সেই জায়গা থেকে আপনাদের এই প্রোগ্রাম ধরার জন্য এসেছেন। আরো 2 দিন পরে আবার নেত্রকোনা ওনার প্রোগ্রাম আছে। হযরতুল আল্লামা হযরত মাওলানা তোফায়েল আহমদ কামরান সাহেব দামাত